স্থানীয় বিদ্রোহীরা ভারতের মণিপুর রাজ্যে নিরাপত্তা বাহিনীর উপর একটি প্রাণঘাতী হামলা চালিয়েছে। তারা ড্রোন ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর উপর বোমা নিক্ষেপ করেছে। পুলিশ এই ঘটনাকে উত্তাল উত্তর-পূর্বাঞ্চলের সহিংসতার উল্লেখযোগ্য বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছে। পুলিশ জানিয়েছে, গতকাল রবিবারের এই অপ্রত্যাশিত হামলায় ১ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন এবং আরও ৬ জন আহত হয়েছেন। বিদ্রোহীরা ড্রোন ব্যবহার করে রকেট চালিত গ্রেনেডের হেড ফেলে হামলা চালিয়েছে। ২০২৩ সালের মে মাসের শুরুর দিকে ভারতের পাহাড়ি রাজ্য মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সঙ্গে সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ দাঙ্গা শুরু হয়েছিল। মণিপুরের সমতলে বসবাসরত মেইতেইরা প্রধানত হিন্দু সম্প্রদায়ের, অন্যদিকে কুকিরা খ্রিস্টান সম্প্রদায়ের। মণিপুর রাজ্যের মেইতেই সম্প্রদায় দীর্ঘদিন ধরে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসছে। এই মর্যাদা পেলে জমির মালিকানা ও সরকারি চাকরিতে কোটার সুবিধা পাওয়া যায়। মণিপুর হাইকোর্ট গত বছর মেইতেইদের তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার সুপারিশ করে, যা কুকিসহ অন্যান্য উপজাতি সম্প্রদায়ের তীব্র আপত্তির সম্মুখীন হয়। এর ফলেই গত ৩ মে থেকে মণিপুরে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়ে। প্রায় ১ মাস ধরে চলা এই দাঙ্গায় অন্তত ২০০ জন নিহত হয়েছেন এবং কোটি কোটি টাকার সম্পত্তি বিনষ্ট হয়েছে। কয়েক হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন। জাতিসংঘ এই দাঙ্গা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। বিভিন্ন নাগরিক অধিকার কর্মীরা অভিযোগ করেছেন যে স্থানীয় নেতারা তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য উস্কানি দিয়ে মণিপুরে জাতিগত বিভেদ আরও বাড়িয়ে দিয়েছেন। গত বছর ওই দাঙ্গার পর থেকে বিদ্রোহীরা মণিপুরের মিয়ানমার সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের একটি অংশ অবরোধ করে রেখেছে। মণিপুর পুলিশের পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে বলা হয়, সাধারণত যুদ্ধে ড্রোনের মাধ্যমে বোমা ফেলা হয়। তবে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের উপর আক্রমণে ড্রোনের ব্যবহার সহিংসতার উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করছে। রাজ্যের রাজধানী ইম্ফলের কাছেই ওই হামলা চালানো হয়েছে এবং কুকি বিদ্রোহীরাই এই হামলা করেছে বলে পুলিশের সন্দেহ। যারা আহত হয়েছেন তাদের মধ্যে ৮ বছর বয়সী একটি শিশু রয়েছে, যে নিহত নারীর সন্তান। অন্য আহতদের মধ্যে ২ জন পুলিশ সদস্য ও ৩ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এ হামলার সঙ্গে উচ্চ প্রশিক্ষিত পেশাদারদের সম্পৃক্ততা অস্বীকার করা যায় না, পুলিশ জানিয়েছে। হামলার পেছনে সম্ভবত প্রযুক্তিগতভাবে দক্ষ ব্যক্তি এবং সহায়তা ছিল।